ছেলেটা হয়তো কুয়ার সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পাটা পিছলে সেখানে পড়ে যায়। তার বাবা কত কষ্ট করে সেখান থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করছে। দুনিয়ার ভিতরে এমনই জায়গা, সেটা নাকি চায়নাতে বানানো হয়েছে। এই ব্রিজটা দুই পাহাড়ের মাঝে কাচের দ্বারা তৈরি করা হয়েছে। এই ব্রিজটার নাম হচ্ছে ব্রোহি ব্রিজ। যাদের সাহস বেশি তারা উপর দিয়ে চলাচল করে, যাদের সাহস কম বা আমার মতোই তারা নিচ দিয়ে চলাচল করে। এই ব্রিজটা দেখতে যতটা ইন্টারেস্টিং লাগছে, যারা উপর দিয়ে বা তল দিয়ে চলাচল করে তাদের বুকের ভিতরে কেমন ধকধক করে তারাই বুঝতে পারে। এই ব্রিজটা আগে আপনি কোথাও দেখেছেন নাই অবশ্যই জানাতে পারেন। এই দেখুন, এই জায়গাটার নাম হচ্ছে কন্ডকুট কিলা নামেও পরিচিত। তারা সবাই মিলে একসঙ্গে যাতে অ্যাডভান্স মজা নিতে পারে কলোনির মতো করে দল বানিয়েছে, যাতে সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারে। দুনিয়ার ভিতরে এমনই ট্যালেন্টেড পারসন, এই চাইনিজ মেয়েটিকে যদি আপনি বকাকে হচ্ছে আঁকা বাঁকা দাগ দিয়ে দেন, এই আঁকা বাঁকা দাগটাকে এমনই দিমাগ ইউজ করেছে, চোখের সামনে এই আঁকা বাঁকা দাগটাকে এমনই চমৎকার ছবি এঁকে ফেলে আপনি দেখার পর একদমই বিশ্বাস করতে পারবেন না। আপনি যদি ছবি আঁকাতে খুবই বিগিনার হন, আপনাকে যদি এরকম আঁকা বাঁকা দাগ দেওয়া হয়, আপনি পুরা দিন নিয়ে নেবেন, আপনি ছবি আঁকাতেই পারবেন না। বন্ধুরা, এই মেয়েটি ট্রেনতে কোথায় যেন যাচ্ছিল, মনে মনে ভাবতে থাকলো তাহলে একটা রিল ভিডিও বানানো যাক। যখনই রিল ভিডিও বানানোর জন্য বাইরে বেরিয়ে আসলো, একটা খাম্বা তার গায়ে লাগছিল। আর যদি লেগে যেত তার অবস্থা কিরকম হতে পারে আপনারা বুঝতেই পেরেছেন। এই ভিডিওটা দেখার পর এখনই সতর্ক হয়ে যান, আপনারা কখনো এরকমটা করতে যাবেন না। যদি করতে যান আপনার অবস্থা খুবই খারাপ হবে। ওভার কনফিডেন্সের একটা সীমা থাকা দরকার, কেননা এই লোকটি কি করেছে, মাছের কার্টুনের উপরে নিজের মোবাইলটাকে রেখে দিয়েছে পুলের এপাশ থেকে ওপাশে ভিডিও করবে বলে, যাতে ভালো একটা ওভারভিউ চলে আসে। আপনারা কখনো এটা করতে যাবেন না, কেননা এই লোকটি করেছিল এপাশ থেকে ওপাশে দেখতে পারেন না, মোবাইলটা পানিতে পড়ে গিয়েছে। এটা শিক্ষামূলক একটা ভিডিও বলতে পারেন। আপনারা যদি কখনো লাট বল্টু খুলতে গিয়ে ভেঙে ফেলেন তাহলে কিভাবে খুলবেন, আসুন তাহলে জেনে নেই। মেশিনের সাহায্যে সমান করে কেটে নেবেন, তারপর হোল করা মেশিনের সাহায্যে হোল করে নেবেন। যেটা দিয়ে হোল করেছেন সেখানে আগের মতো যে রয়েছে সেখানে ভরিয়ে দিয়ে রেঞ্চের দ্বারা খুলতে পারবেন। আপনারা যদি বিপদে পড়েন এই সাহায্যে আপনারা অনায়াসে খুলতে পারবেন। আজকের আইডিয়াটা কেমন লাগলো? দুনিয়ার ভিতরে এমনই সাহসী ব্যক্তি নিজের জীবনের সাথে কিভাবে খেলছে, যেখানে নাকি আমরা বোটে একটা সুইচ লাগাতে গিয়ে থরথর করে কাঁপতে থাকি, এই লোকটি দেখুন কি করছে, 16,000 ব্যাটারির সঙ্গে কিভাবে খেলা করছে দেখতেই পারছেন। এত কারেন্ট নয়, মনে হয় মামা ভাগ্নে খেলা করছে। বন্ধুরা, এই কিউট মেয়েটিকে দেখুন, চাকালা জুতা পিঁধে কত ছোট জায়গা দিয়ে চলে যাচ্ছে, তার শরীরে কোনো ধরনের টাচ হচ্ছে না, অনায়াসে বেরিয়ে যাচ্ছে। এটা করা সম্ভব দীর্ঘদিন প্র্যাকটিস করার ফলে। বন্ধুরা, এই চাইনিজ কিউট ছেলেটাকে দেখুন, এই ছেলেটা ট্যালেন্টের জন্য খুবই ভাইরাল, কেননা এই ছেলেটাকে যদি আপনি যে কোনো লেটার দিয়ে দেন কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে সঠিক অ্যান্সার দিয়ে দিবে, খুবই অসাধারণ। বন্ধুরা, এ হচ্ছে দুনিয়ার ভিতরে সব থেকে দ্রুত ঘোরা একটি ব্লেড। এই ব্লেডটি দেখে মনে হচ্ছে খুবই লাহে লাহে ঘুরছে। এই ব্লেডটি আপনার ধারণার থেকে বেশি স্পিডে ঘুরছে। দেখতেই পাচ্ছেন খিরাকে কিভাবে কুচি কুচি করে কেটে ফেলছে। এই মেশিনটা আগে আপনি কোথাও দেখেছেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের বাসায় যদি চাকরি চালানোর জন্য যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা একটা উপায় করতে পারেন। আপনাদের প্রয়োজন হবে একটি স্কুটি, আপনারা স্কুটিটা ফিট করে দেবেন, অনায়াসে বেরিয়ে থাকবে আটা। আপনারা এই ভিডিওটার জন্য তো মন থেকে একটি লাইক করতেই পারেন। যখন আপনারা কাজ করতে গিয়ে লোয়ার পাইপটা খুলে ফেলেন, তার ভিতরে থাকা প্লাস্টিকের পাইপটা ভেঙে যায়, তাহলে কিভাবে খুলবেন আসুন তাহলে জেনে নিন। ক্রস করে দুটা বল্টু ফাঁসিয়ে দিবেন, রেঞ্চ হোক বা অন্যান্য বস্তুর সাহায্যে আপনারা অনায়াসে খুলতে পারবেন, যা ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে। এখানে দেখানো হয়েছে চায়নার একটি মেয়ে নকলি পাতাকপি বানাচ্ছে। আসুন তাহলে জেনে নেই কিভাবে বানাচ্ছে। এটা বানানোর জন্য 3টা লিকুইড ইউজ করা হয়। প্রথমে হোয়াইট কালার, তারপরে ইয়েলো কালার, তারপর গ্রিন কালার। হোয়াইট কালার যেখানে রয়েছে সেখানে ধরে ভালো করে নিচে ডেকে টানে আনার পর গোল একটা শেপ দেওয়ার পর হয়ে গেল পাতাকপি। এটা যখন কাটলো রিয়েল পাতাকপির মতো দেখতে লাগছে। এটা আসলে রিয়েল পাতাকপি না, এটা দোকানের সামনে রাখার জন্য বা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য এরকমটা করে থাকে। কোনো ভিডিওতে যদি চারিদিকে ঘোরানো দেখা হয় তাহলে এই ভিডিওটা এরকম ভাবেই শুট করা হয়। কখনো যদি আপনারা মাছের মুখ থেকে এরকম কিছু বেরোতে দেখেন তাহলে তৎক্ষণাৎ ফেলে দেন, কেননা এই মাছের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। সমুদ্রের ভিতরে থাকা সাইমতো এক্সিকুয়া নামের একটা প্যারাসাইট মাছের মুখের ভিতরে প্রবেশ করে মাছের জিহ্বা রক্ত সম্পূর্ণ খেয়ে ফেলে। জিহ্বাটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, জিহ্বাটা তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসে। এই প্যারাসাইট মাছের জিহ্বার বুগলেই থাকে। আরও কিছু প্যারাসাইট এসে মাছের ভিতরে প্রবেশ করে সম্পূর্ণ কন্ট্রোল তারা করে। এরকম করে মাছের অবস্থাটা খুবই খারাপ করে দেয়।
এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল চলছে। একটা লোক কে করছে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যখন ব্ল্যাক কালার বেলুনের উপরে যখনই পয়েন্ট করলো তৎক্ষণাৎ ফেটে গেল, যখন আবারও ব্লু কালার বেলুনের উপরে পয়েন্ট করলো এটাও ফেটে গেল, যখনই হোয়াইট কালার বেলুনের উপরে পয়েন্ট করলো এটা ফাটলো না। এর রহস্য কি হতে পারে আসুন তাহলে জেনে নেই। যখনই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ব্লু কালার এবং ব্ল্যাক কালার উপরে পয়েন্ট করা হলো এই পয়েন্টটা নিজের ভিতরে ক্যাপচার করে রাখলো, যখনই হোয়াইট কালারের উপরে পয়েন্ট করা হলো এই পাওয়ারটাকে দূরে ভাগিয়ে দিল, সেই জন্য ফাটে না। এই মেশিনটার দিকে একটু লক্ষ্য করুন। এই মেশিনের একদিকে গুলোয় টুকরোগুলো দিয়ে দিলে বহুত কয়টা কাটার ভিতর দিয়ে চলে যায়, যখন শেষ পর্যন্ত পৌঁছে যায় তখন ইকুয়াল পার্টসে কেটে ফেলে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে দিচ্ছে। সিনেমাতে এরকম গাড়িগুলো দৌড়াতে দেখা যায়, এরকম গাড়িগুলো দেখে একদম রিয়েলিস্টিক ভেবে নেবেন না, কেননা এইগুলো ঘরেই শ্যুট করা হয়, আবার টয় কার দিয়ে। টয় কার বোঝাতে যারা নাকি ছোট ছোট গাড়িগুলো দিয়ে খেলা করে থাকে এইগুলো গাড়ি দিয়ে শ্যুট করা হয়। সাধারণ লেবু কাটার পর বহুত রস বেরোতে দেখা যায়, এটাকে এইভাবেই শ্যুট করা হয়। আপনারা এটা দেখে যদি মনে করেন যে এটা হচ্ছে একটা শুকনো পাতা তাহলে আপনি একদমই ভুল, কেননা এ হচ্ছে এক ধরনের প্রজাপতি। এই প্রজাপতিকে উপরওয়ালা এরকম একটা রূপ দিয়েছে যে নিজেকে শিকারি হাত থেকে বাঁচাতে অনেকটাই সুবিধা হয় আর নিজের খাবার নিজে তৈরি করতেও সুবিধা হয়। তো বন্ধুরা 21টি ফ্যাক্টসের ভিতরে আপনাদেরকে কোনটা বেশি অবাক করলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এরকমই ইন্টারেস্টিং এবং আনকমন ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করার রিকোয়েস্ট থাকবে। নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুবই শীঘ্রই।